হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। আমি আজকে তোমাদের সঙ্গে WBCS 2023 আর 2024 এর মধ্যে যে একটা বড় নিউজ চলে এসেছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমাদের কাছে যারা এতদিন ধরে WBCS এর প্রিপারেশন করে আসছো খুব ভালোভাবে, তাদের জন্য কিন্তু 2023 কিন্তু লাস্ট চান্স এই জন্যই বলছি, এতদিন যেই প্যাটার্নে পড়ে এসেছো সেই প্যাটার্নে এক্সাম দেওয়ার লাস্ট চান্স, নট তুমি এবারেই লাস্ট দিতে পারবে। কারণ 2024-এ দিতে গেলে কিন্তু তোমাকে আবার পড়ার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, পড়ার ধরন চেঞ্জ করতে হবে, লেখার প্যাটার্ন চেঞ্জ করতে হবে, এক্সাম প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে, আবার নতুনভাবে কিন্তু তোমাকে আবার শুরু করতে হবে। তো এতদিন যেভাবে পড়ে এসেছো সেই পড়াটাকে ইউটিলাইজ করার, সেই পড়াটাকে কাজে লাগিয়ে চাকরি পাওয়ার কিন্তু 2023টাই লাস্ট চান্স। এখন WBCS এর যে প্যাটার্ন দেখা যাচ্ছে তাতে দেখো 2021, ঠিক আছে, এটার মেইনসের রেজাল্ট বাকি আছে। 2022 এটার প্রিলি রেজাল্ট বাকি, তার মানে এটার মেইনস এখনো হয়নি। এখনো আমরা দেখো 2023-এর মার্চ মাসে রয়েছে, এখনো মেইনস প্রিলি রেজাল্ট বেরোবে, তারপরে মেইনস, ঠিক আছে। তার মধ্যে 2023-এর হলো নোটিফিকেশন বেরিয়ে গেছে, ঠিক আছে, 2023-এর নোটিফিকেশন বেরিয়ে গেছে, তার মানে সামনে এক্সাম হবে প্রিলি। এটার রেজাল্ট আবার কবে বেরোবে দেখো, 24-এ গিয়ে আদৌ বেরোবে না 24-এর শেষের দিকে বেরোবে, মেইনস হতে তো দেখা যাবে হলো 2025। তারপর সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে হতে হতে চাকরি হয়তো 2026 কি 2027-এ প্রথম দিকে। তাহলে দেখো কতটা একটা 3-4 বছরের একটা ডিফারেন্স রয়েছে। তাহলে তোমরা যদি 2023 ক্র্যাক করো, তোমাদের চাকরি পেতে পেতে কিন্তু 2026 কি 2027 সাল হয়ে যাবে, ঠিক আছে। মানে এতদিন যে এফোর্টটা দিয়ে পড়েছো সেই এফোর্টটা কাজে লাগানোর কেন এটা লাস্ট চান্স ভালো করে বোঝো। 2023-এ যদি তুমি ক্র্যাক করো তাহলে তুমি চাকরি পাবে 2026 কি 27। এবার ধরো তুমি 2023-এ ক্র্যাক করতে পারলে না, তখন তোমাকে আবার 2024-এর জন্য প্রিপারেশন নিতে হবে, এবং এই প্রিপারেশনটা কিন্তু তোমাকে সম্পূর্ণ নতুনভাবে নতুন প্যাটার্নে নিতে হবে, ঠিক আছে। কারণ এক্সাম প্যাটার্ন কী হবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এক্সাম প্যাটার্নে কী কী চেঞ্জেস হবে সেগুলো আমি তোমাদের এর পরের একটা ভিডিওতে বলে দেবো কোন কোন জায়গাগুলো চেঞ্জ হতে পারে। তো 2024-এ তোমাকে কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে, এবং সেটা কিন্তু অনেকটাই টাইম কনজিউম হবে, এবং তোমার কিন্তু প্রিপারেশনটা বুস্ট করতেও কিন্তু অনেকটাই সময় লাগবে। তো আশা করি বুঝতে পেরেছো, এবং সময় নষ্ট না করে কিন্তু 2023-এর প্রিলির জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও, তার সাথে সাথে মেইনস এবং ডেসক্রিপটিভ পেপারও পড়ো, অপশনাল পেপারও পড়ো, যাতে মেইনসটাও কিন্তু তোমাদের একবারে ক্র্যাক হয়ে যায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও, সময় নষ্ট করো না একদমই, আর ফোনের ডিস্ট্রাকশন থেকে কিন্তু নিজেদেরকে অনেকটাই দূরে রাখার চেষ্টা করো। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।